সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবার আপনাদের সামনে হাজির হলাম আমার শেষ ভিডিও নিয়ে। আমি বলেছিলাম আমাদের বিএনপির সেই বিপদের কথা, 111-এর কথা। সেই সময় কাদের কি ভূমিকা ছিল? অনেকের অনেক ভূমিকা ছিল। প্রথম কারোই ছিল না, পরে অনেকে মাঠে নেমেছিল। অনেকের সাথে সুসম্পর্ক ছিল। অনেকে আমাদের বিএনপি ছেড়ে চলে গিয়ে ওই সংস্কারপন্থীতে যোগ দিয়েছিল। এখন আর সংস্কারপন্থী বলে লাভ নেই, সামনে নির্বাচন, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি দুইবার আন্দোলন করার জন্য আমার স্ত্রীর যত গহনা ছিল বন্ধক রেখেছি। এটার প্রমাণ বর্তমানে আমার সাথে নাই, কিন্তু এখন গেন্ডারিয়া থানায় রাজনীতি করে। ৭৬ নং ওয়ার্ড ছিল, বর্তমানে ৪০ নম্বর ওয়ার্ড বিএনপিতে আছে। আমার দুইটা কর্মী কিন্তু সাক্ষী আছে, তাদের নিয়ে আমি তাঁতিবাজার বন্ধক দিয়ে আসছিলাম। সেই জিনিসগুলো আজ ছুটাতে পারিনি। আমি আন্দোলন সংগ্রামে এই জিনিসগুলো বিক্রি করেছিলাম, এই জিনিসগুলো বন্ধক দিয়েছিলাম, ২০০১ সালের নির্বাচনের আগে। আর জমিটা বিক্রি করেছি খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পরে, মঈনুদ্দিন ফখরুদ্দিন ক্ষমতায় আসার পরে। জমিটা বিক্রি করার পরে, আমার স্ত্রী জমিটা বিক্রি করার পরে রীতিমতো আমার বাড়িতে এই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় এই বিএনপির একটা চক্র, তাদের কথা আমি পরে বলবো, হয়তো নির্বাচনে পরে বলবো, আর আগে বলবো না কিছু। এই বিএনপির একটা চক্র যে আমার বিরুদ্ধে ছিল। আমি এই পুরান ঢাকা থেকে মিছিল মিটিং এ আসতাম, পরে অনেকে আসছে, কারো কথা আমি অস্বীকার করি না। যখন আসতাম অনেকে সহ্য হতো না। বিএনপির একটা চক্র। আমার স্ত্রীর বড় বোনের ভাসুর মারা গিয়েছিল, ফতুল্লাহ ইউনিয়নের চেয়ারম্যান নূর হোসেন চেয়ারম্যান। এটাও যে 7 খুনের মার্ডারের আসামি নূর হোসেন, সেই নূর হোসেন না, এটা ফতুল্লাহ ইউনিয়নের নূর হোসেন মারা গিয়েছিল সকাল 9টা বাজে। আমরা তার দাফন কাফনের জন্য সাথে সাথে নারায়ণগঞ্জ রওনা দিলাম। এসে দেখলাম আমাদের ঘর ভাঙ্গা, সব তালা টালা ভেঙে 40 ভরি আমার স্ত্রীর স্বর্ণ ছিল, শেষ স্বর্ণ। এইটা পুরা পরিকল্পিতভাবে ডাকাতিটা করাইছে। আমি কিন্তু থানায় তখনই মামলা করেছি, অনেকের নাম উল্লেখ করে মামলা করেছি, অনেকেরটা অনুমান করেও মামলা করেছি। যে চক্রটা করেছে এটা আবার ওই বিএনপির ওই বাইরেই করাইছে এই জিনিসটা। আমি নাই, তারা ফলো রাখছে সবসময়, খালি বাড়ি পাইছে নিয়ে গেছে। আর আমার স্ত্রীর বাড়িটা বিক্রি করছি, সেটা বললাম। এই দুইটা ঘটনা পরে আমার স্ত্রী কিন্তু সেই সময় থেকে মানসিক রোগী হয়ে গেছে। তাকে অনেকবার গুলশান মুক্তি ক্লিনিক, উত্তরা রিহ্যাব সেন্টার অনেকবার ভর্তি করিয়েছি। বাড়ি থেকে একবার হারিয়েও গিয়েছিল কয়েক মাস পর। আমি বাংলাদেশের জাতীয় কয়েকটা পত্রিকায় দিয়েছি। বিশেষ করে আমার বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি এই ভিডিওটা দেখে থাকেন, আপনার উদ্দেশ্যে বলছি, চেয়ারম্যান সাহেব, আমি জাতীয় পত্রিকায় দিয়ে আমার স্ত্রীকে খুঁজে পেয়েছি। যতবারই হাসপাতাল ভর্তি করেছি, আসার পর আবার মাথা খারাপ হয়ে গেছে টেনশনে। এখনো মানসিক রোগী, চিকিৎসা করে এখন আর আগের মতো মুক্তি ক্লিনিকে প্রতি মাসে 1,20,000 টাকা করে দেওয়া লাগতো। ওটার মালিক ছিল আমাদের কুষ্টিয়ার বিএনপির নেতা কোরেশি, ডাক্তার কোরেশি সাহেব। উনিও প্রমাণ আছে। আজ আমি অত্যন্ত দুঃখের সহিত বলতে বাধ্য হচ্ছি, এত কিছুর পরেও আমি বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ কমিটিতে নাই কেন? আমি তো হাবিবুর নবী খান সোহেল, কাজী আবুল বাশার কমিটির সহ সাধারণ সম্পাদক ছিলাম। আমার তো আরো অনেক উপরে থাকার কথা ছিল। খন্দকার দেলোয়ার হোসেন সাহেব তো কমিটিতে আমার কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে নাম প্রস্তাব করেছিল, কিন্তু দেলোয়ার সাহেব তো সেই কমিটিতে সই করে নাই। ম্যাডামের সাথে যে কোনো বিষয় হয়তো একটু এদিক সেদিক হয়েছে। ম্যাডাম তখন বিএনপির 1 নম্বর যুগ্ম মহাসচিব, বর্তমানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দিয়ে
কমিটি ঘোষণা দিয়েছিলেন, দেলোয়ার সাহেবের একটা নামও দেয়নি। দেলোয়ার সাহেবের কাছে অনেকগুলি নাম ছিল, তার মধ্যে অনেকে সম্পাদকের নাম ছিল, আমিও ছিলাম। আমিও কেন্দ্রীয় কমিটিতে থাকার কথা, পরে মহানগরীতে সহসাধারণ সম্পাদক দিয়েছিল। আমি জেলখানায় থাকা অবস্থায়, আর আমার জেলখানা যে উদ্দেশ্যে, তা এই একটি চক্র, আমি বলছি আওয়ামী লীগ প্রশাসন, তার পাশাপাশি বিএনপি চক্রটা আমাকে ঢাকা পারে নাই। আমার চট্টগ্রাম 2টা মামলা জর্জরিত ভাবে ওই জায়গায় আমার মামলা দেখে ওই জায়গায় আমার অ্যারেস্ট করা, ওই জায়গায় আমি 2টা বছর কাটিয়েছি জেলখানায়। এটা আওয়ামী লীগের দোষ না, প্রশাসনের দোষ না, এটা আমার বিএনপির ওই ভদ্র ভাইদের দোষ। আজকে আমি কমিটিতে নাই কেন? আমি কি বিএনপিতে কোনো অন্যায় করেছি? আমার কি বহিষ্কার করেছেন? আমার কি অব্যাহতি দিয়েছেন? নাকি আমি পদত্যাগ করেছি? নাকি আমি অন্য কোনো দলে যোগদান করেছি? আমি বিমানি করেছি দলের সাথে। আজকে 40-42টা বছরে দলের সাথে মিলেমিশে আছি, নেতাদের পাশে আছি, না কর্মীদের সাথে আছি। নেতা কর্মী তৈরি করেছি অনেক। আমাকে কমিটিতে রাখা হয়নি কোন উদ্দেশ্যে, কার পরামর্শে? আমি আমার বিএনপির ভারপ্রাপ্ত, আমার বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমার অনুরোধ, আপনার চোখে যদি এই ভিডিওটা পড়ে থাকে, এই ভিডিওটা দেখে থাকেন, অথবা তারেক রহমানের কোনো কাছে শুভাকাঙ্ক্ষী যদি দেখে থাকেন, তারেক রহমান সাহেবকে দেখাবেন। তিনি দেখে আমাকে যদি 5টা মিনিট সময় দেন, আমার ঘটনাগুলি জানতে চান, আমি বলবো। খালেদা জি আমার কাছ থেকে অনেক সময় অনেক কথা শুনেছেন, অনেকের কথা শুনেন নাই, কিন্তু আমাকে আধা ঘন্টার সময় দিয়েছেন। আমি বলেছি অনেক কথা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তাই আমি তারেক সাহেবের সাথে অনেকবার কথা হয়েছে। লন্ডন থাকতে একবার আমাদের বর্তমানে বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ভাইবারে আমার সাথে যোগাযোগ করিয়ে দিয়েছে। আমার কর্মীদের সহ নিয়ে তার সাথে কথা বলেছি, তিনি দেশে থাকতে কথা বলেছি। তাই আমার শেষ একটা অনুরোধ, কবে মারা যাই ঠিক নেই, আল্লাহ কবে ডাক দেয়, কবে চলে যাই, হয় ষড়যন্ত্রে কারো হাতে মারা যাই, না আল্লাহ তালা নিয়ে যান জানি না। আপনার কাছে অনুরোধ, আমার 5টা মিনিট সময় দেন। আমার পথের কোনো লোভ নাই, আমার জন্য না, আমার মতো হাজার হাজার নেতাকর্মী আজকে নেতাকর্মী আজকে দলে নাই। যে ভাইয়েরা এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সময় বলতো বিএনপি করতে কলিজা লাগে, সেই ভাইয়েরা এখন বলে বিএনপি করতে টাকা লাগে। আমার খুব দুঃখ হয়, কষ্ট হয়। তাই চেয়ারম্যানের কাছে আবেদন, 5টা মিনিট সময় দেন। আমার পদের দরকার নাই, অন্তত তেগি নেতা কর্মীদের ছুঁড়ে ফেলে দেবেন না, তাদের মূল্যায়ন করুন। আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে কি আসবে না তা জানি না, তবে আমি দোয়া করি বিএনপি আবার ক্ষমতায় আসুক। আপনি প্রধানমন্ত্রীও দেশের দায়িত্ব নেন, দেশের জনগণের পাশে দাঁড়ান, দেশটাকে আবার সুন্দরভাবে পরিচালনা করেন। এই দোয়া সবসময় করি। আমার অনেক কথা বলার ছিল, আমি বলবো না। সামনে নির্বাচনের বিষয়ে সবগুলি কথা, নির্বাচনের বিষয়ে সব কথা আমি তুলে ধরবো। দেশবাসীর কাছে অনুরোধ, আমার বিএনপির সকল নেতাকর্মীদের কাছে অনুরোধ, কোনো ত্যাগী নেতাকর্মীদের আপনারা ছুঁড়ে ফেলে দিবেন না। যারা বিপদের সময় ছিল, যারা সুবিধাবাদী, তাদের জায়গা করে দিয়েছেন ভালো, তাদের প্রতি আমার কোনো আপত্তি নেই, দিয়েছেন ভালো, কিন্তু ত্যাগী নেতাকর্মীদের এভাবে ছুঁড়ে ফেলে দিবেন না। তাহলে দলে কিন্তু নেতাকর্মী, সত্যিকারী নেতাকর্মী তো এর হবে না, হবে না, হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশবাসী এবং বিএনপির সকল নেতাকর্মীর উদ্দেশ্যে আমি শেষ একটি কথা বলছি। আমি কিছুদিন আগে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করার আগে প্রেস ক্লাবে আমি একটা প্রতিবাদ সভা করেছিলাম, কাপড় পরে। সেটা বাংলাদেশ টাইমসে অন্তত 50 হইতে 60 লক্ষ লোক দেখেছে। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ টাইমসকে। আমি একটা ওদের গানও তৈরি করেছিলাম, গানটা ছাড়তে পারিনি, আমার নেত্রী মারা গেছে। তার জন্য আমি অত্যন্ত শোকে ছিলাম, কষ্টে ছিলাম। আমি অনেক রাত্র ঘুমাতে পারি নাই, অনেক কষ্টে ছিলাম। সেই জন্য আমি ওই গানটা ছাড়তে পারি নাই। আমি আমার এই বক্তব্যের পরে আমি ওই গানটা ছাড়বো। আমার অত্যন্ত কষ্টের গান এটা।
আমি নিজেই অভিনয় করেছি গানটা। আপনারা গানটার অর্থ বুঝতে পারবেন। আমার নিজের জন্য গাই নাই, আমি ছুঁড়ে ফেলা দেওয়া থেকে নেতাকর্মীদের জন্য গেয়েছি। আশা করি আমার এই বক্তব্যের পরে এই গানটা আমি ছেড়ে দেব, আপনারা সবাই দেখবেন। আর বিশেষ করে যদি কারো চোখে পড়ে আমার বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের চোখে না পড়ে, আপনাদের কারো চোখে পড়ে, আপনারা তাকে একটু দেখার ব্যবস্থা করে দিবেন। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব সহ বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীরা আপনারা একটু দেখবেন, শেয়ার করে দেবেন, সবাই সবাইকে জানাবেন। ত্যাগী নেতা কর্মীরা, আমার বিএনপির ত্যাগী নেতা কর্মীরা যাদের ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, আমি আপনাদের জন্য গিয়েছি, আমার জন্য না। আমার পদের কোনো লোভ নাই। আমি মূল্যায়ন করুক আর না করুক, আমার ওই লোভ নাই। একটু পর আল্লাহ তাআলা নিয়ে গেলে আমি চলে যাব ওই দুনিয়াতে। আমার আর বিএনপি অনেক করেছে, অনেক কষ্ট করেছি বিএনপিতে আর আমার কষ্ট, আমার মূল্যায়ন করুক আর না করুক কি নাই। যারা হাজার হাজার আমার মতো তারেক জামান রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, ধান খেতে ঘুমাতেন, অন্য জায়গায় গিয়ে ঘুমাতেন, আপনার বাড়ি সেরে অন্য বাড়িতে গিয়ে ঘুমাতেন, আপনার এলাকায় সেরা আরেক এলাকায় গিয়ে ঘুমাতেন, আপনি দোল করতে গিয়ে পুলিশের ভয়, আওয়ামী লীগের ভয়ে বাড়িতে থাকতে পারেন নাই, গ্রেপ্তার হয়ে দিনের পর দিন জেল কেটেছেন, মা বোনদের সময় দিতে পারেন নাই, সন্তানদের সময় দিতে পারেন নাই। তাদের কাছে অনুরোধ, আপনাদের অনেককে কমিটিতে রাখে নাই, মূল্যায়ন করে নাই। তারা আমার গানটি শুনবেন, আমার দুঃখের গান, কষ্টের গান। আমি কখনো বিএনপি ছাড়ব না, মৃত্যু পর্যন্ত আমি বিএনপি মূল্যায়ন করুক আর না করুক। আমি একজন শহীদ জিয়ার আদর্শের সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ সৈনিক এবং স্নেহের সন্তান সমতুল্য ছিলাম। আমি জনাব তারেক রহমানের ভাইয়ের মতো। সেই জন্য আমি বিএনপি ছাড়বো না। মানে বিএনপির আমি প্রত্যেকটা প্রোগ্রামে যাই, কিন্তু এখন আর আগের মতো কমিটি নিয়ে যেতে পারি না। হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি নেতাকর্মীদের নিয়ে, এই ডিফারেন্সটাই। পদের দরকার নেই, যতদিন পেঁচে আসে বিএনপির সকল কর্মসূচিতে যাব, মৃত্যু পর্যন্ত শহীদ জিয়ার আদর্শ ধারণ করে যাব, বহন করে যাব, খালেদা জিয়ার আদর্শ বহন করে যাব। তাদের জন্য দোয়া করব, তারেক রহমান সাহেবের জন্য দোয়া করব, তার সম্পূর্ণ ফ্যামিলির জন্য আমি দোয়া করে যাব। এবং বিএনপির বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মী, ত্যাগী নেতা কর্মী, বর্তমান নেতা কর্মী যারা সুযোগ সন্ধানে আছে, তাদের সবার জন্য আমি সবসময় দোয়া করে যাব। সবাইকে ধন্যবাদ। সবাই যে যেখানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।